আজকে থেকেই আমাদের ডিপ্লয়মেন্ট যে কার্যক্রম শুরু হয়ে যাবে। মোবাইল পার্টি সন্ধ্যার পর থেকেই প্রত্যেকটা ইউনিয়নে একটা করে মোবাইল পার্টি থাকবে 1:5। এবং আপনারা জানেন যে এই পার্টিটা আগামী 14 তারিখ পর্যন্ত কন্টিনিউ করবে। কোনো এলাকায় দায়িত্বপ্রাপ্ত মোবাইল পার্টি যদি ওই এলাকায় কোনো ইনসিডেন্ট ঘটে বা ইনসিডেন্ট না ঘটলেও তারা রাউন্ড দ্য ক্লক 24 ঘন্টায় ডিউটি করতে থাকবে। এবং এইটা আমাদের 14 তারিখ পর্যন্ত চলতে থাকবে। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের স্ট্রাইকিং ফোর্স থাকবে প্রত্যেকটা থানা একটা করে, এবং কিউআরটি আমরা কুইক রেসপন্স টিম, যেটা ইলেকশনের বাইরেও যদি কোনো ঘটনা ঘটে সেগুলোর রেসপন্সের জন্য একটা করে টিম থাকবে। এছাড়া আমাদের কেন্দ্রে আমরা জানেন যে 2 জন এবং 1 জন করে আমরা দিতে পেরেছি। আমাদের যে 776টা কেন্দ্র আছে এর মধ্যে গুরুত্ব বিবেচনায় আরও নতুন সংযোজন যেটা, সেটা আপনারা জানেন যে 110টি গুরুত্বপূর্ণ আমাদের যে কেন্দ্র আছে এর মধ্যে আমরা বডি অন ক্যামেরা দিতে পারবো 110টি অনলাইন এবং 266টি অফলাইন ক্যামেরা। এই ক্যামেরায় স্টোরেজ থাকবে, এটা প্রতিদিন একটা রেকর্ড হবে, প্রতিদিনই স্টোরেজ হবে। আমাদের কাছে সেই রকম ব্যবস্থা আছে। যদি কোনো সমস্যা আমরা মনে করি তাহলে ওইখান থেকে আমরা ভিডিও ফুটেজ দেখে আইনানুগ ব্যবস্থা নেব। আর অনলাইন যেটা, সেটা ভোটের দিন শুধু না, এখন আমাদের লোকজন যখন ডিউটি করতে থাকবে, এটা যতক্ষণ সে ডিউটিতে থাকবে ততক্ষণ অনলাইন ক্যামেরা চলতে থাকবে এবং এটা ক্লাউডে চলে যাবে। এখানে আমাদের লোকজন আর ভোটের দিন 7:30 থেকে শুরু করে একদম ভোট শেষ না পর্যন্ত এই ক্যামেরা অনলাইন এবং অফলাইন আমাদের চলমান থাকবে। এই মূলত বিষয়। আমাদের মোট নির্বাচনে 1890 জন আমাদের ডিপ্লয়মেন্ট থাকবে। এই 14 তারিখ পর্যন্ত আমাদের এই ডিপ্লয়মেন্টটা থাকবে। আমরা চাই যে সুস্থ, সুন্দর এবং অবাধ নিরপেক্ষ ভোট করার জন্য আমাদের লোক নিরলস কাজ করে যাচ্ছে। আগামী দিনগুলোতেও আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। আমরা চাই একটা উৎসবমুখর পরিবেশে ভোটটা হোক। যে প্রার্থীকে জনগণ ভোট দিবে তারাই জিতে আসবে। এবং এখন পর্যন্ত আমরা জানি যে পরিস্থিতি ভালো আছে এবং আগামী দিনেও নির্বাচন এবং নির্বাচন পরবর্তী দিনগুলো ভালো থাকবে এই প্রত্যাশা করছি। এবং জনগণকে আমরা আহ্বান করব যে তারা ভোট কেন্দ্রে আসবে এবং উৎসবমুখর পরিবেশে ভোট দিবে। আমাদের যেমন চর এলাকা আছে এখানে, তারপরে আমাদের সীমান্ত এলাকা আছে এবং অনেক জায়গায় আছে হয়তো চর না, বাট রাস্তাটা খুব ন্যারো, গাড়িও হয়তো বড় গাড়ি যাবে না। এই সকল বিষয় বিবেচনা করে আমরা 110টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে ট্রিট করেছি এবং এর নিরাপত্তার জন্য আমাদের যা যা করার আমরা সেটা অলরেডি ব্যবস্থা নিয়েছি। আমরা আশা করি যে এই নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং কোনো রকম ঝামেলা ছাড়া শেষ হবে।